খুবই মজাদার এবং সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট পেঁয়াজি কিভাবে বানাতে হয় চলুন দেখা যাক তাহলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এইখানে নিয়ে নিলাম 1 চা চামচ হচ্ছে ভর্তি করে জিরা আর ধনে আর হচ্ছে গোলমরিচ 1 চামচ। তো সব কিছু একটু আধা বাটা করে নিতে হবে, একদম পুরো মিহিন করার দরকার নেই। তো হচ্ছে আধা বাটা মশলা যখন একদম পেঁয়াজির ভেতর থেকে মুখের ভেতরে পড়বে আর হচ্ছে ভাজার সময় একটা সুন্দর একটা স্মেল আসবে। আপনারা কিন্তু এই গোপন রেসিপিটি কেউ যদি না জেনে থাকেন আমার এই রেসিপি দেখে ফলো করতে পারেন, অনেক মজা লাগবে। আর দেব একটু বেশি করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, সব কিছু একসাথে দিব। আর এই যে আধা বেটে রাখা সেই হচ্ছে মশলা, আর এই দিকে আমি হচ্ছে লবণ, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে। আর এইটা ছিল বুটের ডাল, একটু ডালটা শুকনো শুকনো, যতটা শুকনোভাবে বাটা যায় সেইভাবে বেটে নিতে হবে। আর মাঝে মাঝে একটা দুইটা আস্ত থাকলে গালে পড়লে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে সেই আদা বাটা সেই মশলাগুলো দেব, লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোটা যত বেশি সুন্দর হবে পেঁয়াজির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে। আর দিব লাস্টে একটু ধনেপাতা। সব কিছু দিয়ে মাখানো হয়ে গেলে চুলায় দিয়ে দিলাম আমার সেই ভাইরাল কালো কড়াই। তো এই যে দেখুন মাখানো দেখেই তো কত সুন্দর লাগতেছে না। আর এইদিকে বেগুনি বানিয়েছিলাম আজকে। তো সন্ধ্যার নাস্তায় যে কী যে মজা লাগতেছিল না, গরম গরম পেঁয়াজি আর কি সুন্দর যে একটা স্মেল, না খাইলে বিশ্বাসই করবেন না। ঘরে যদি থাকে জলদি করে খেয়ে দেখতে পারেন। আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজি শেপ করে তেলের ভিতরে আস্তে মানে মিডিয়াম জালে ভেজে নিতে হবে। কিন্তু কি যে মচমচে হয়েছিল আর এত মজা, বাসার সবাই প্রশংসা করেছিল। আজকে একটু অন্য রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব সময় তো ভর্তা রান্নাবান্না দেখায়, তো আজকে কিন্তু সন্ধ্যার জন্য একদম পারফেক্ট একটি নাস্তার আইটেম আপনাদেরকে দেখিয়ে দিলাম। একদম খুব সহজ এবং হচ্ছে ইজি ওয়েতে হচ্ছে এরকম সুন্দরভাবে পেঁয়াজি বানানোর একটা গোপন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই যে একটু সামান্য সাজিয়ে গুছিয়ে খেলে তো ভালোই লাগে, তাই না বলুন? তো হচ্ছে সিম্পলের মধ্যে একটু ডেকোরেশন করলাম আর মাঝে মাঝে একটু সস দিয়ে খাচ্ছিলাম। কি যে মজা লাগতেছিল না, গরম গরম একদম মানে চুলার থেকে নামিয়েই খেয়েছি। আমার আবার গরম গরম খেতে ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, অনেক মানে টেস্টই পাওয়া যায় না সেরকম। লবণ ঝাল সব কিছু একদম পারফেক্ট ছিল। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বানিয়ে খেলে অবশ্যই কিন্তু কমেন্টের নিচে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।